এরপরে আরেকজন ভাই মোহাম্মদ সাকলাইন মুশতাক তিনি বলেছেন, কিস্তি থেকে টাকা তুলে বাড়ির জায়গা কেনা যাবে কি? মূলত আমাদের নিজস্ব কোনো জায়গা নেই, যা ছিল সব অনেক আগে 1988 সালে যমুনা নদীর ভাঙনে নদীতে বিলীন হয়ে গিয়েছে। পরে আমার দাদারা সরকারি জায়গা ওয়াবদা বাঁধে এসে বাড়ি করেছিলেন, 2022 সালে তাও ভেঙে যায়। এখন আমরা মানুষের জায়গায় বাড়ি করে আছি। আমার পরিবারের কেউ ইসলাম তেমন বোঝে না, অনেক কষ্টের পরে তাদের নামাজ ধরিয়েছি। এখন জায়গা কিনতে প্রথমে আমি বলি যে কিস্তির টাকা দিয়ে বাড়ির জায়গা কিনবো না, কিন্তু সবাই তা প্রত্যাখ্যান করে এবং বলে আমরা গরিব মানুষ, কিস্তির টাকা না তুললে কেমনে জায়গা কিনবো। ফলে এক প্রকার বাধ্য হয়ে বাবা মায়ের কথা শুনে কিস্তির টাকা তুলেছি। এখন আমার কী করণীয়, দয়া করে প্রশ্ন উত্তরটা দেবেন। আপনি কিসের কিস্তির টাকা তুলেছেন এটা তো বললেন না, তাহলে আমি কীভাবে জবাব দেব? সুদভিত্তিক কিস্তি গ্রহণ করা শরীয়তে জায়েজ নেই, কোনো অবস্থাতে জায়েজ নেই। যদি জরুরি অবস্থা দেখা দেয়, আপনি হালাল পাচ্ছেন না, তখনই শুধু আদ-দারুরাত তুবিহুল মাহদুরাত, অর্থাৎ জরুরতের কারণে জরুরত পরিমাণ জীবন ধারণের জন্য আপনি ব্যয় করতে পারেন, যেটি আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এর ভিত্তিতে জরুরতের কারণে কিছু নিষিদ্ধ জিনিস স্বল্প পরিসরে আপনার জন্য ব্যবহার করা জায়েজ হতে পারে, কিন্তু এছাড়া যদি জীবন রক্ষার মতো জরুরি বিষয় না হয়, তাহলে আপনি সুদকে প্রত্যাখ্যান করবেন। যদিও সুদ নানাভাবে আমাদেরকে আক্রান্ত করে ফেলেছে, আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে আমাদেরকে। আমরা সরাসরি সুদে সম্পৃক্ত হওয়াকে অ্যাভয়েড করব। যে জায়গাগুলোতে আমাদের হাত নেই, আমরা চাইলেও পারছি না, আল্লাহ সেগুলোতে আমাদেরকে ক্ষমা করবেন, তাই না? আর এখানে যদি কিস্তিটা হয় শুধু ধারের কিস্তি এবং এর সাথে কোনো সুদ সম্পৃক্ত নেই, তাহলে এই ধরনের কিস্তি নিতে আপনার কোনো সমস্যা নেই।